উপর দিয়ে এইভাবে চাপিয়ে দেব। ঠিক এইভাবে দেখতে বেশ ভালো লাগবে। এই যে দেখতে কত সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তাই আমি আলু দিয়ে দারুণ মজার একটা নাস্তা রেসিপি করে দেখাবো। আর আলুর এই নাস্তাটা একবার বানিয়ে খেলে না কচুরি সিঙ্গারার কথা খাওয়া ভুলে যাবেন। খেতে এতটাই ভালো লাগে, আর বানানো তো খুব সহজ, অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তা পুরো রেসিপিটি দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই নাস্তাগুলো তৈরি করার জন্য আমি এখানে এক বাটি গমের আটা নিয়েছি, একটা থালের মধ্যে নিয়ে নেব। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। দেব স্বাদ মতো নুন, সাদা তেল, আর দেব গোটা জোয়ান। জোয়ানটা এভাবে একটু দলিয়ে নেব। একটু জোয়ান দিলে না হজমেরও কাজ করে, আর গ্যাস অম্বলটাও হয় না। একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো করে মেখে নেব। জল একবারেই দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে, মাখতে হবে। উপর দিয়ে একটু সাদা তেল দেব, তাহলে ডোটা শুকিয়ে যাবে না। চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আলুর পুরটা রেডি করে নেব। কড়াই দেব সাদা তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা, দেব কোচানো রসুন, কোচানো পেঁয়াজ। পেঁয়াজ আর রসুন এইভাবে যদি একটু কুচিয়ে দেওয়া হয় না, খেতে দারুণ লাগে। ভাজা হয়ে গেছে, এবার সিদ্ধ করা আলু দিয়ে দেবো। এবার দেবো গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো। ভাজা মশলা বলতে এখানে আমি শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি, পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি। দেবো স্বাদ মতো নুন। আলুর পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। একটু ভালো করে ঠান্ডা করে নেব। চাপাটা খুলে ডোটা আর একটু মেখে নেব। এবার এখান থেকে লেচি কেটে নেব। চারটা বেলা গায়ে ভালো করে তেল মাখিয়ে নেব। এবার বেলে নেব। রুটির মতো বেলে নিয়েছি। এবার একটু তেল দেব, দেব কর্নফ্লাওয়ার। এবার এইভাবে ভাঁজ করে দেব, এইভাবে দেব, এই পাশ থেকে দেব, এই পাশ থেকে। এবার লম্বা করে একটু বেলে নেব। একটু পাতলা করে বেলে নিয়েছি। সব লেচিগুলো এইভাবে বেলে নেব। সবগুলো বেলে নিয়েছি। আলুর পুরটা এবার ভালো করে মেখে নেব।
আর ঠিক এইভাবে ছোট ছোট করে বানিয়ে নেব। এইভাবে একটু বানিয়ে নিলে নাস্তাটা খুব সহজেই তৈরি হয়ে যায়। এবারে নাস্তাগুলো বানিয়ে নেব। একটু জল নেব আর চারি সাইডে এইভাবে লাগিয়ে দেব। এবারে আলুর পুর একটা করে নেব আর এইভাবে রেখে দেব। আবার একটা রুটি নেব, উপর দিয়ে এইভাবে চাপিয়ে দেব। দুটো রুটিতে 6টা নাস্তা হবে। আর এইভাবে একটু সমান করে নেব। আর এইভাবে একটু চেপে চেপে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে, নাহলে ভাজার সময় ফেটে যাওয়ার ভয় থাকবে। এবার 4-5টা সমান করে কেটে নেব। এবার এইভাবে লম্বায় কেটে নেব। এইভাবে পাশ দিয়ে কেটে নেব। আপনারা চাইলে এইভাবেও ভাজতে পারেন। আমি একটা কাটা চামচ নিয়েছি, একটু ডিজাইন করে দেব। ঠিক এইভাবে দেখতে বেশ ভালো লাগবে। এই যে দেখতে কত সুন্দর লাগছে। সবগুলো এইভাবেই বানিয়ে নেব। এইভাবে বানাতে বেশ ভালোই লাগছে। সবগুলো বানিয়ে নিয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। এবার ভেজে নেব। আর ভাজার জন্য তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দেব। একটা কিন্তু থেতে বেরিয়ে যায়নি, খুব সুন্দর ভাজা হচ্ছে। ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নেব। সবগুলো ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখতে কত সুন্দর লাগছে আর একদম ফুলকো ফুলকো হয়ে ভাজা হয়েছে। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র, অনিন্দিতা হাসছে আবার। ঘরে আলু আর আটা থাকলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। না না না, খাওয়া শুরু করে দাও। একদম মুচমুচে হয়েছে। খেতে দারুণ লাগছে। বাড়ির তৈরি যেটা এরকম একটা নাস্তা থাকে না, তাহলে দোকান থেকে সিঙ্গারা কিনে খেতে হবে না।
একদিন হলে এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তার নাস্তা রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।